হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব অধিকরণ তৎপুরুষ সমাস। তাহলে আজকে কোন বিষয়টা আলোচনা করব না, অধিকরণ তৎপুরুষ সমাস, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো সেই চেষ্টাই আমি কিন্তু করব। তাহলে অধিকরণ তৎপুরুষ সমাস কাকে বলে? দেখো, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের সাথে অধিকরণ কারকের বিভক্তি যেমন এ অন্ত্যেষ্টিয়তে যুক্ত থাকে এবং সমাসবদ্ধ হওয়ার সময় সেই বিভক্তি কি হয়, লোপ পায়, তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে। সহজ কথা আমরা কি বলতে পারি, স্থান, কাল বা বিষয় বোঝাতে যখন বিভক্তি লোপ পেয়ে সমাস হয় তখন তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে। সহজভাবে বলতে পারি, অধিকরণ কারকের যে বিভক্তিগুলো রয়েছে যখন সমাসবদ্ধ পদ হবে তখন সেই বিভক্তি কি হয়ে যাবে, সম্পূর্ণরূপে লুপ্ত যখন হয়ে যাবে তখন তাকে বলবো অধিকরণ তৎপুরুষ সমাস। বুঝতে পারলে? যেমন আমরা উদাহরণকে দিয়ে বোঝাচ্ছি, বনে বাস, তাহলে কি হবে, বনবাস। বনে এ বিভক্তি রয়েছে, তাহলে এই বিভক্তি কি হয়ে যাবে, সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যাবে। গোল ভরা, যদি ব্যাস ভাগ করি গোলে ভরা, এ বিভক্তি রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। গাছে পাকা, এ বিভক্তি রয়েছে, গাছ পাকা, তাহলে কি হয়ে যাবে, অধিকরণ তৎপুরুষ সমাস হবে। অর্থাৎ অধিকরণ কারকের যে বিভক্তিগুলো রয়েছে সেইটা যখন লুপ্ত হবে যে সমাসে, সেই সমাসটাকে কি বলবো না, অধিকরণ তৎপুরুষ সমাস। তোমরা বুঝলে যে অধিকরণ তৎপুরুষ সমাস কিভাবে কেন হবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। ধন্যবাদ।